राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। श्री श्री गुरुदेवेर आशीर्वाद निये, श्री श्री राधारानीर आशीर्वाद निये आज श्रीमद् भगवत गीतार प्रथम अध्याय 33 থেকে 35 অবধি শ্লোক ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ। অর্জুন যুদ্ধে জয়লাভ করতে কেন চান না, পরের শ্লোকে তা জানাচ্ছেন। যেসব অর্থে কাঙ্ক্ষিত ন রাজ্যং ভোগাসু খানি চ ত ইমেহ অবস্থিতা যুদ্ধে প্রাণাং স্তাতাং ধনানি চ। যাদের জন্য আমাদের রাজ্য, ভোগ ও সুখের ইচ্ছা, তারাই নিজেদের ধন সম্পত্তি আর প্রাণের আশা পরিত্যাগ করেও যুদ্ধে উপস্থিত হয়েছেন। ব্যাখ্যা: আমরা রাজ্য, সুখ, ভোগ যা কিছু কামনা করি সেগুলো নিজেদের ব্যক্তিগত সুখের জন্য নয়, বরং এইসব আত্মীয়, কুটুম্ব, বন্ধু প্রভৃতির জন্যই চাই। আচার্যগণ, পিতৃব্যগণ, পিতামহগণ, পুত্রগণ সকলে যাতে সুখ ও আরাম পায়, তাদের সেবা করা যায়, তারা প্রসন্ন হয়, এই জন্য আমরা যুদ্ধ করে রাজ্য লাভ করতে চাই, ভোগ সামগ্রী একত্রিত করতে চাই। কিন্তু তারা সকলেই নিজ নিজ প্রাণ ও ধন সম্পত্তির আশা ত্যাগ করে যুদ্ধের উদ্দেশ্যে আমাদের সামনেই এই রণভূমিতেই দণ্ডায়মান। তাদের মনে এখন শুধু যুদ্ধের চিন্তা, তাদের প্রাণের মোহ, ধনের তৃষ্ণা কিছুই নেই। এই যুদ্ধে যদি মৃত্যু হয় তবু তারা পশ্চাৎপদ হবেন না, কিন্তু এদের যদি মৃত্যু হয় তবে এই রাজ্য কিসের জন্য, সুখ কিসের জন্য, ধন কার জন্য, অর্থাৎ এইসবের আশঙ্কা আমরা কার জন্য করব? এর অর্থ হচ্ছে যে এরা প্রাণ এবং সম্পদের আশা ত্যাগ করে উপস্থিত, অর্থাৎ তারা জীবিত থাকবেন এবং সম্পদ আহরণ করবেন, এই ইচ্ছা ত্যাগ করে দাঁড়িয়ে আছেন। যদি তাদের প্রাণ ও ধনের সম্পত্তির আশঙ্কা থাকতো তাহলে কি তারা যুদ্ধে উপস্থিত হতেন? এতএব এখানে প্রাণ ও ধন ত্যাগ করার তাৎপর্য হচ্ছে সেগুলির আশা ত্যাগ করা। যাদের জন্য আমরা রাজ্য, ভোগ ও সুখের আশা করি তারা কারা, এর বর্ণনা অর্জুন পরের দুটি শ্লোকে দিয়েছেন। আচার্য পিতর পুত্রাস্তথৈব চ পিতামহা মাতুলা শ্বশুরা পুত্রা শালা সম্বন্ধিনস্থতা এত্তান হন্তু মিচ্ছামি ঘগ্ন হোপি মধুসূদন ওপি ত্রৈলোক্য রাজ্যস্যা হেত কিং নু মহিকৃতে। অর্থাৎ আচার্য, পিতা, পুত্র এবং সেইরূপ পিতামহ, মামা, শ্বশুর, পৌত্র, শ্যালক এবং অন্যান্য যত আত্মীয়রা আছেন, এরা আমাকে অস্ত্রাঘাত করলেও আমি এদের মারতে চাই না। এবং হে মধুসূদন, আমার যদি ত্রিলোকের রাজ্য লাভ করে নিই তাহলেও আমি এদের বধ করতে চাই না। এতএব এই সামান্য পৃথিবীর অধীশ্বর হওয়ার জন্য কেনই বা আমি এদের বধ করতে যাব? ব্যাখ্যা: ভগবানের পরে 16 অধ্যায়ের 21তম শ্লোকে বলেছেন যে কাম, ক্রোধ, লোভ এই তিনটি হলো নরকের দ্বার। প্রকৃতপক্ষে কামেরই এই তিনটি রূপ। সাংসারিক বস্তু, ব্যক্তি ইত্যাদির প্রতি গুরুত্ব দেওয়া এই তিনটি উৎপন্ন করে থাকে। কাম অর্থাৎ কামনার ক্রিয়া দুই প্রকারের, ইষ্ট প্রাপ্তি এবং অনিষ্টের নিবৃত্তি। এর মধ্যে ইষ্টের প্রাপ্তিও দুই প্রকারের হয়, সম্পদ সংগ্রহ এবং সুখ সংগ্রহ। সংগ্রহের ইচ্ছার নাম লোভ এবং সুখ ভোগের ইচ্ছার নাম হলো কাম। অনিষ্টের নিবৃত্তিতে বাধা এলে ক্রোধ, অর্থাৎ সুখ ভোগ এবং সংগ্রহ প্রাপ্তিতে বাধা দানকারীর ওপর অথবা আমাদের অনিষ্টকারীর ওপর, আমাদের ক্ষতি যারা করে তাদের ওপর ক্রোধ জন্মায়, যার ফলে অনিষ্টকারীকে ধ্বংস করার ক্রিয়া হয়। এর দ্বারা প্রমাণিত হয় যে যুদ্ধে মানুষের দুই প্রকারের প্রবৃত্তি হয়, অনিষ্টের নিবৃত্তির জন্য অর্থাৎ নিজ ক্রোধের বশবর্তী হয়ে, ইষ্ট লাভের জন্য অর্থাৎ লোভ পূর্তির জন্য। কিন্তু অর্জুন এখানে এই দুটিতেই না বলে দিয়েছেন।
আমার আত্মীয় স্বজনগণ যদি নিজ অনিষ্ট নিবৃত্তির জন্য ক্রোধের বশে আমাকে আঘাত করে, আমাকে বধ করতেও চায়, তাহলেও আমি নিজ অনিষ্ট নিবৃত্তির জন্য ক্রোধান্বিত হয়ে তাকে বধ করতে পারবো না। অর্থাৎ যদি তারা নিজ ঈপ্সিত বস্তুর প্রাপ্তির জন্য রাজ্য পাবার লোভে আমাকে হত্যা করতে চান, তবুও আমি নিজ ইষ্ট প্রাপ্তির আশায় লোভের বশীভূত হয়ে তাদের মারতে চাই না। এর তাৎপর্য হচ্ছে এই যে ক্রোধ এবং লোভের বশীভূত হয়ে আমি নরকে যেতে চাই না। এখানে দুবার অপি পদের প্রয়োগ করায় অর্জুনের বক্তব্য হচ্ছে এই যে আমি তো এদের স্বার্থে কোনো বাধা দিইনি, তাহলে এরা কেন আমাকে মারবেন? তবুও মনে করি আমি প্রথমে এদের স্বার্থে বাধা প্রদান করেছি, এই রকম ভেবে যদি এরা আমাকে হত্যা করতে উদ্যত হন, তবুও আমি এদের বধ করতে চাই না। দ্বিতীয়ত, এদের বধ করলে আমার ত্রিলোকের অধীশ্বর হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তবুও মনে করা যাক যদি এরা নিহত হন তাহলে ত্রিলোকের অধীশ্বর হব, তথাপি এদের বধ করতেও আমি চাই না। মধুসূদন সম্বন্ধনের তাৎপর্য এখানে এই হলো যে ভগবান তো দৈত্য নিধনকারী, কিন্তু দ্রোণ আদি আচার্যগণ, ভীষ্ম আদি পিতামহ তো দৈত্য নন যে ওদের মারতে আমি ইচ্ছুক হব। এরা তো আমার অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়। এখানে আচার্য, এই আত্মীয়দের মধ্যে যে দ্রোণ আচার্য আদির সঙ্গে আমাদের বিদ্যা ভালোবাসার সম্পর্ক, সেই পূজ্য আচার্যদের আমার সেবা করা উচিত। তাদের সঙ্গে যুদ্ধ আমি কিভাবে করব, তাই এখানে আচার্য শব্দটি ব্যবহার হয়েছে। আচার্যদের চরণে তো নিজেদের মন প্রাণ নিবেদন করা উচিত আমাদের, তাই এটাই তো আমাদের কর্তব্য। পিতর শব্দটি ব্যবহার হয়েছে এই কারণে যে শরীরের সম্পর্কে যারা আমাদের পিতা বা পিতৃস্থানীয়, তাদের শরীরের প্রতিরূপই হলো আমাদের এই শরীর। শরীরে আমরা তাদের স্বরূপ হয়ে ক্রোধ বা লোভবশত সেই পিতাগণকে কি করে হত্যা করব? পুত্রা এই শব্দটি এখানে ব্যবহার হয়েছে এই কারণে যে আমাদের এবং আমাদের ভ্রাতাদের যে পুত্ররা আছে তাদের তো আমাদের লালন পালন করা উচিত। তারা যদি কোনো বিপরীত কর্ম করেই ফেলে তাহলেও তাদের পালন করা আমাদের কর্তব্য। পিতামহা, তেমনি আমাদের পিতামহ, তিনি আমাদের পিতৃগণের পূজ্য এবং পরম পূজ্য ব্যক্তি। তিনি আমাদের তিরস্কার করতেই পারেন, আমাদের আঘাত করতেও পারেন, কিন্তু তিনি যাতে কোনো রকম দুঃখ না পান, কষ্ট না পান, যাতে সুখী হন, খুশি থাকেন, আরাম পান, তার সেবা করা আমাদের সেই চেষ্টায় সর্বদা করা উচিত। মাতুলা, আমাদের মাতুলগণ আমাদের পালন পোষণকারী মায়ের ভাই, এতএব তারা মায়ের সমানই পূজ্য। শ্বশুরা, এই যে শ্বশুরগণ, এরা আমার এবং আমার ভ্রাতাদের পত্নীদের পূজনীয় পিতা, এতএব এরা আমাদের কাছে পিতার সমানই পূজনীয়। এদের কি করে হত্যা করব? পৌত্রা, আমাদের পুত্রের পুত্র যারা, তারা পুত্রের চাইতেও অধিক পালনীয়। শালা, যারা আমাদের শ্যালক, তারা আমাদের পত্নীদের প্রিয় ভাতৃকুল, তাদের কি করে হত্যা করা যাবে? সম্বন্ধীয়, এখানে এই সম্বন্ধনীয় শব্দটি ব্যবহার হয়েছে এই কারণে যে এখানে যত আত্মীয়রা রয়েছেন এবং এছাড়াও যত আত্মীয় আছেন তাদের তো পালন পোষণ সেবা করা উচিত। তাদের কি করে বধ করা যায়? এদের বধ করলে যদি ত্রিলোকের অধীশ্বর হওয়া যায় তাহলেও কি করে এদের হত্যা করা উচিত? এদের বধ করা তো সর্বতোভাবেই অনুচিত। রাধে রাধে। এখানেই কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে। এতক্ষণ অবধি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রী চরণে নিবেদন করছি। জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ।